নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমরা 27টি নক্ষত্রে শুক্রদেব অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে সেই নিয়ে আলোচনা করব। টোটাল সিরিজটি 3টি পর্বে বিভক্ত। প্রথম 9টি নক্ষত্র নিয়ে প্রথম পর্ব, অর্থাৎ অশ্বিনী থেকে অশ্লেষা, পরের পর্বে মঘা থেকে জ্যেষ্ঠা এবং শেষ পর্বে মূলা থেকে রেবতী। আজকের পর্বে আমরা আলোচনা করি শুক্র অশ্বিনী থেকে অশ্লেষা এই 9টি নক্ষত্রে অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। শুক্রদেব হলেন প্রেম ও সৌন্দর্য এবং বৈভবের প্রতীক। আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের জীবনের সম্পর্ক, প্রেম ও ভাগ্য এই শুক্রের দ্বারাই প্রভাবিত হয়। এছাড়াও রয়েছে সৃজনশীলতা ও শিল্প সত্তা। শুক্র যখন অশ্বিনী নক্ষত্রে অবস্থান করেন, অশ্বিনী নক্ষত্রের অধিপতি হলেন কেতুদেব এবং জাতক বা জাতিকা সম্পর্কে অত্যন্ত আবেগপ্রবণ এবং কিছুটা স্বাধীন চেতা প্রকৃতির হন। ভালোবাসার ক্ষেত্রে কোনো রকম ধীর গতি অপছন্দ করে, অত্যন্ত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে এনারা পছন্দ করে। এক বিশেষ সহজাত আকর্ষণ ক্ষমতা থাকে এনাদের, যা সহজেই অন্যদের মুগ্ধ করে। দ্বিতীয় নক্ষত্র ভরণী নক্ষত্র, যা কিনা শুক্রদেবের নিজের নক্ষত্র, আর এখানে অবস্থান করলে জাতক জাতিকা অত্যন্ত আকর্ষণীয়, শিল্পপ্রেমী এবং বিলাসী জীবনের অধিকারী হন। শুক্র নিজের নক্ষত্রে থাকায় সম্পর্কের গভীরতা অত্যন্ত ভালোভাবে বোঝে। সঙ্গীকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য দিতে ভালোবাসেন। সৃজনশীল প্রতিভা এবং সৌন্দর্য বোধ সমাজে বিশেষ পরিচিতি এনে দেয়। শুক্র যদি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করেন, সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এক ধরনের আভিজাত্য ও কিছুটা অহংকার বোধ থাকে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হলেন সূর্যদেব, তাই সেক্ষেত্রে সম্পর্কে সততা ও নিয়মানুবর্তিতা অত্যন্ত পছন্দ করে থাকেন। আর সূর্যদেবের প্রভাবে কিছুটা জেদি স্বভাবের হতে পারে। রুচি অত্যন্ত মার্জিত হয়, সমাজে প্রভাবশালী ব্যক্তিত্বদের প্রতি দ্রুত আকৃষ্ট হন। পরের নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী। এখানে শুক্রদেবের অবস্থান খুব শুভ ফল প্রদান করে থাকে। জাতক রোমান্টিক, কোমল স্বভাবের এবং রূপবান হয়ে থাকে। শিল্প, সাহিত্য বা অভিনয়ের মাধ্যমে জীবনে প্রচুর খ্যাতি ও ধনসম্পদ অর্জন করতে পারে। পারিবারিক জীবন সাধারণত অত্যন্ত সুখের এবং ভালোবাসায় ভরপুর হয়ে থাকে। পরের নক্ষত্র মৃগশিরা, মঙ্গলের নক্ষত্র। এনারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সাহসী এবং অনুসন্ধিৎসু স্বভাবের হয়ে থাকে। সম্পর্কে সর্বদা নতুনত্ব পছন্দ করেন এবং সঙ্গীর মনের কথা জানার জন্য ব্যাকুল থাকে। ব্যক্তিত্বে এক ধরনের চঞ্চলতা এবং তীব্র আকর্ষণ শক্তি কাজ করে। এরপরে আসি আর্দ্রা নক্ষত্রের ক্ষেত্রে, যা হলো রাহুর নক্ষত্র। এখানে শুক্রদেবের অবস্থান প্রেম ও সম্পর্কের জীবনে নানা ধরনের ওঠানামা ও নাটকীয়তা লক্ষ্য করা যায়। অনেক সময় প্রথাগত সম্পর্কের বাইরে গিয়ে অন্যরকম কোনো বাঁধনে জড়াতে পছন্দ করে। জীবনের বড় ধাক্কা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সম্পর্কে অত্যন্ত পরিপক্ক হয়ে ওঠে। পরের নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু। এখানে জাতক বা জাতিকা সম্পর্কে অত্যন্ত বিশ্বস্ত, নৈতিক এবং উদার মনের মানুষ হিসেবে গড়ে ওঠে। ভালোবাসার মানুষকে সম্মান দিতে জানেন, সাধারণত খুব ভালো জীবনসঙ্গী লাভ করে থাকে। বৈবাহিক জীবন অত্যন্ত আধ্যাত্মিক ও সুখের হয়। পরের নক্ষত্র পুষ্যা, শনিদেবের নক্ষত্র, আর এখানে শুক্রদেব অবস্থান করলে জাতক বা জাতিকা সম্পর্কে অত্যন্ত দায়িত্ববান এবং বাস্তববাদী হন। চটজলদি প্রেমের চেয়ে দীর্ঘস্থায়ী ও স্থায়ী সম্পর্কে বেশি বিশ্বাসী হয়ে থাকে। ধীর স্থির ভাবে জীবনে বৈবাহিক সুখ এবং স্থাবর অস্থাবর সম্পত্তি গড়ে তুলতে সক্ষম হয়। পরের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা।
এখানে শুক্রদেবের অবস্থান তীব্র আকর্ষণ ক্ষমতার পাশাপাশি এক ধরনের চতুরতা ও রহস্যময় ব্যক্তিত্ব গড়ে তোলে। সঙ্গীকে খুব গভীরভাবে ভালোবাসে, কিছুটা পজিটিভনেসও লক্ষ্য করা। কথাবার্তা অত্যন্ত সম্মোহনী হয়, যা মানুষকে সহজেই আকৃষ্ট করে। তৃতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম অশ্বিনী থেকে অশ্লেষা এই 9টি নক্ষত্রে শুক্রদেব অবস্থান করলে জাতক জাতিকা কি ফল পেয়ে থাকেন। আজকের পর্বে আমরা আলোচনা করব মঘা থেকে জ্যেষ্ঠা বিভিন্ন নক্ষত্রে শুক্রদেব অবস্থান করলে জাতক বা জাতিকার ফলাফল। আমরা আগেই আলোচনা করেছি যে ভালোবাসা এবং সৌন্দর্যের কারক গ্রহ হলেন শুক্রদেব, দৈত্যগুরু শুক্রাচার্য। এই শুক্রদেব যখন মঘা নক্ষত্রে অবস্থান করেন, যার অধিপতি হলেন কেতুদেব। শুক্রদেব মঘা নক্ষত্রে অবস্থান করলে রাজকীয় অথচ একটা বৈরাগ্যময় অনুভূতি তৈরি হয়। সঙ্গীর কাছ থেকে প্রচুর সম্মান এবং গুরুত্ব এনারা আশা করেন। মনের দিক থেকে কিছুটা একা থাকতেও পছন্দ করেন। পূর্বপুরুষের শুভ কর্মের ফলে হঠাৎ প্রেম বা ধন সম্পদের আগমন ঘটতে পারে। পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি হলেন স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। এনারা অত্যন্ত আরামপ্রিয়, আমোদ প্রমোদ পছন্দ করা এবং সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে। শুক্র নিজের নক্ষত্রে থাকায় অত্যন্ত শক্তিশালী ও শুভ ফল দেয়। প্রেম এবং বৈবাহিক জীবনে পূর্ণ সুখ উপভোগ করে থাকেন এনারা। সমাজ বা বিনোদন জগতে বিশেষ জনপ্রিয়তা লাভ করেন। পরের নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি হলেন সূর্যদেব। শুক্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করলে জাতক ও জাতিকা অত্যন্ত সৎ, মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল হয়ে থাকেন। সমাজ ও পরিবারের নিয়ম নীতি মেনে সম্পর্কে জড়াতে ভালোবাসেন। সম্পর্কের ক্ষেত্রে এনারা অত্যন্ত বিশ্বস্ত হয়ে থাকেন। মাঝে মাঝে একটু ইগো বা আত্মসম্মান বোধ বেশি কাজ করে থাকে। পরের নক্ষত্র হলো হস্তা, যার অধিপতি হলেন চন্দ্রদেব। এখানে শুক্রদেবের অবস্থান জাতককে অত্যন্ত সংবেদনশীল, রোমান্টিক ও সেবাব্রতী করে তোলে। সঙ্গীর খুব ছোট ছোট চাহিদার দিকেও এনারা খেয়াল রাখেন। সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে গভীর মানসিক যোগাযোগ ও আবেগের ওপর। হাতের কাজে বা যে কোনো শিল্পকলায় এনারা দারুণ পারদর্শী হয়ে থাকেন। এরপর আসি মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্র। এখানে শুক্রদেব অবস্থান করলে অসাধারণ বাহ্যিক সৌন্দর্য এবং তীব্র আকর্ষণ ক্ষমতার অধিকারী হন জাতক বা জাতিকারা। ফ্যাশন ডিজাইন, রূপচর্চার প্রতি ভীষণ আগ্রহী হন। সম্পর্কে খুব বেশি প্যাশনেট বা আবেগপ্রবণ থাকে। প্রেমের জীবনে মাঝে মাঝে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা জেদেরও সৃষ্টি হতে পারে। পরের নক্ষত্র স্বাতী নক্ষত্র, যার অধিপতি হলেন রাহু। আর এই নক্ষত্রে শুক্রদেব অবস্থান করলে জাতক জাতিকা অত্যন্ত স্বাধীনচেতা ও আধুনিক মানসিকতার হয়ে থাকে। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে সম্পর্ক বা কেরিয়ারে নতুন কিছু করতে ভালোবাসেন। ব্যবসায়িক বুদ্ধিতে এনারা দারুণ সফল হন। জীবনে অনেক বড় ধরনের সামাজিক বা আর্থিক উত্থান পতনের সাক্ষী এনারা থাকেন। পরের নক্ষত্র বিশাখা নক্ষত্র, দেবগুরু বৃহস্পতি যার অধিপতি। এখানে শুক্রদেবের অবস্থান জাতক ও জাতিকাকে প্রেমের মধ্যে আধ্যাত্মিক এবং দার্শনিকতার ছোঁয়া দিয়ে থাকে। শুধুমাত্র বাহ্যিক রূপ নয়, মানুষের ভেতরের জ্ঞান ও আদর্শ দেখে এনারা প্রেমে পড়েন। একাধিক লক্ষ্য অর্জনের পর সুখের ও স্থিতিশীল পারিবারিক জীবন এনারা লাভ করে থাকেন। পরের নক্ষত্র অনুরাধা নক্ষত্র, যার অধিপতি হলেন শনিদেব। এনারা প্রেমের ক্ষেত্রে অত্যন্ত একনিষ্ঠ, বিশ্বস্ত ও উৎসর্গীকৃত হয়ে থাকেন। সহজে প্রেমে পড়েন না, কিন্তু একবার হাত ধরলে আজীবন তা ধরে রাখতে জানে। দূরবর্তী কোনো স্থান বা ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকে। পরের নক্ষত্র জ্যেষ্ঠা, অধিপতি হলেন বুধ। আর এই জাতকেরা অত্যন্ত রক্ষণশীল, বুদ্ধিমান, কিছুটা
প্রোটেক্টিভ বা পজেসিভ হয়ে থাকেন। সম্পর্কের জটিলতা খুব দ্রুত বুঝতে পারেন, সঙ্গীকে মনের দিক থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ বা রক্ষা করতে চান। এদের কথাবার্তা এবং চতুরতা মানুষকে খুব সহজেই মোহিত করে ফেলে। তাহলে এক নজরে মঘা থেকে জ্যেষ্ঠার নক্ষত্রে শুক্রের প্রভাবগুলি যদি ধরা হয়, তাহলে মঘায় রাজকীয় এবং বৈরাগ্যময় প্রেমের ধরন, পূর্ব ফাল্গুনিতে আরামপ্রিয় এবং সৃজনশীল, উত্তর ফাল্গুনিতে মর্যাদাপূর্ণ ও দায়িত্বশীল, হস্তাতে রোমান্টিক ও কেয়ারিং বা সেবাব্রতী, চিত্রায় প্যাশনেট ও আকর্ষণীয়, স্বাতীতে স্বাধীনচেতা ও আধুনিক, বিশাখায় আধ্যাত্মিক ও দার্শনিক, অনুরাধা নক্ষত্রে একনিষ্ঠ ও বিশ্বস্ত, জ্যেষ্ঠায় রক্ষণশীল এবং আধিপত্যকামী হয়ে থাকেন। শুক্রের 27টি নক্ষত্রের বিভিন্ন নক্ষত্রে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম তার শেষ পর্ব। আর আমরা আলোচনা করব মূলা থেকে রেবতী এই 9টি নক্ষত্রে শুক্রদেবের অবস্থান এবং তার ফলাফল। আমরা আলোচনা করেছি যে শুক্রদেব হলেন সম্পর্ক বা রিলেশনশিপ এবং আর্থিক ভাগ্যের কারক গ্রহ। আর এই শুক্রদেব যখন মূলা নক্ষত্রে অবস্থান করেন, যা কিনা কেতুর নক্ষত্র, তখন এনাদের মধ্যে না লোক দেখানো ভালোবাসার বদলে একটা আত্মার সংযোগ লক্ষ্য করা যায়। সম্পর্কে এক ধরনের আধ্যাত্মিক বৈরাগ্য কাজ করে। জীবনের কোনো বড় আর্থিক বা মানসিক ধাক্কার পর প্রকৃত প্রেম এবং সুখের আগমন ঘটে। বাহ্যিক মোহের চেয়ে এরা গভীরতাকে বেশি গুরুত্ব দেয়। পরের নক্ষত্র পূর্বসারা, শুক্রের নিজস্ব নক্ষত্র। আর নিজের নক্ষত্রে সবাই খুব ভালো ফল দেন এবং শুক্রদেবও অত্যন্ত শক্তিশালী এবং শুভ ফলদাতা হয়ে থাকে। জাতক বা জাতিকা আকর্ষণীয় ব্যক্তিত্ব, বিলাসী এবং শিল্পকলায় দারুণ পারদর্শী হয়ে থাকেন। প্রেম ও বৈবাহিক জীবনে পূর্ণ সুখ এবং সমাজে আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী হন। পরের নক্ষত্র উত্তরাষাঢ়া, যা কিনা সূর্যের নক্ষত্র। সম্পর্কে অত্যন্ত সৎ, মার্জিত এবং নীতিবান হয়ে থাকেন। চটজলদি সম্পর্কে জড়ান না, তবে যার হাত ধরেন তার প্রতি আজীবন অনুগত থাকেন। জীবনসঙ্গী সাধারণত সমাজে সম্মানীয় বা উচ্চ পদে প্রতিষ্ঠিত হন। পরের নক্ষত্র শ্রবণা, যা কিনা চন্দ্রের নক্ষত্র। অত্যন্ত সংবেদনশীল, রোমান্টিক এবং আদর্শ জীবনসঙ্গী। সঙ্গীর মনের কথা বুঝতে এনারা ভীষণভাবে পারদর্শী হয়ে থাকেন। মানসিক শান্তি সব থেকে গুরুত্বপূর্ণ এনাদের কাছে। সঙ্গীত, সাহিত্য বা সৃজনশীল কাজে এনারা দারুণ সফল হয়ে থাকেন। পরের নক্ষত্র ধনিষ্ঠা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এখানে শুক্রদেবের অবস্থান জাতক বা জাতিকাকে প্রেমের ক্ষেত্রে সাহসী, গতিশীল এবং কিছুটা জেদি করে তোলে। ভালোবাসার মানুষকে নিয়ে এনারা অত্যন্ত প্রোটেক্টিভ এবং পজেসিভ হয়ে থাকে। প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি এবং বৈষয়িক উন্নতি এনারা লাভ করে থাকেন। পরের নক্ষত্র শতভিসা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহুর নক্ষত্রে শুক্রের অবস্থান কিছুটা আধুনিক এবং ভিন্নধর্মী প্রেমের জন্ম দেয়। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে আধুনিক ও ভিন্নধর্মী মানসিকতা। প্রেম কাহিনীতে নানা নাটকীয় মোড় আসতে পারে অথবা ভিন্নধর্মী সম্পর্কে জড়ানোর প্রবণতা থাকে। অর্থাৎ ধর্ম আলাদা হতে পারে বা একদম দূরের কোনো লোকেশন বা সংস্কৃতিগত তফাৎ থাকতে পারে। আর এনারা বিনোদন, প্রযুক্তি বা মডার্ন আর্টের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে থাকেন। পরের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। ভালোবাসায় গভীর আদর্শ এবং নৈতিকতা। সঙ্গীকে শুধু ভালোই বাসেন না, শিক্ষকের মতো সম্মান ও সঠিক পথ দেখা। শান্তিপূর্ণ, ধার্মিক এবং সৌভাগ্যপূর্ণ বৈবাহিক জীবন এনাদের হয়ে থাকে। পরের নক্ষত্র উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্র। এখানে শুক্রের অবস্থান জাতককে
সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পরিপক্ক, দায়িত্ববান এবং বাস্তববাদী করে তোলে। সাময়িক আকর্ষণের বদলে মজবুত সম্পর্কের ভিত্তি গড়তেই এনারা পছন্দ করে। ধীর স্থিরভাবে জীবনে বৈবাহিক সুখ ও স্থায়ী সম্পদ এনারা লাভ করে থাকে। পরের নক্ষত্র রেবতী, বুধের নক্ষত্র, আর এখানেই শুক্র উচ্চস্থ হন। রেবতী নক্ষত্র লাস্ট নক্ষত্র এবং মীন রাশিতে অবস্থান করে এবং এনাদের জীবন সঙ্গী অত্যন্ত দয়ালু এবং আধ্যাত্মিক মনা হয়ে থাকে। এদের মধ্যে যে প্রেম থাকে তার মধ্যে চাওয়া পাওয়া বা দেনা পাওনা ব্যাপারটা কম থাকে। এরা নিঃশর্ত অর্থাৎ আনকন্ডিশনাল প্রেমে বিশ্বাসী হন, অর্থাৎ নিজেকে নিবেদিত প্রাণ বা উৎসর্গীকৃত প্রাণ হিসেবে দেখে থাকে, আর জাতক জাতিকাকে এক স্বর্গীয় সৌন্দর্য এবং অসীম সৃজনশীলতা দান করে থাকে। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে আমরা শুক্রের এই 27টি নক্ষত্রের শুক্রদেবের অবস্থানের ফলাফল নিয়ে আলোচনাটি শেষ করলাম। আপনাদের জন্মছকে শুক্রদেব কোথায় অবস্থান করছেন যদি আমাকে কমেন্ট বক্সে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।